ফেসবুকে আমার ৫,০০০ ফলোয়ার্স কিন্তু পূর্ণ হয়ে গেছে। আর তাই জন্যই বান্ধবীদের নিয়ে ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম। আমি এখানে কেকের দোকানে কিন্তু কেক কিনতে আসছি আমার বান্ধবীদের সাথে। তো ১ম এ কিন্তু কেকের ভিডিও দেখে কিন্তু আপনারা ভাববেন যে হয়তোবা আমার জন্মদিন জন্য কেক কাটছি। ওইজন্য আরকি ১ম এই ক্লিয়ার করে দিলাম যে কেকটা আমি কেন কিনতেছি। তো এখান থেকে কিন্তু আমি বাঁচে ছোট কেকটা খুঁজতেছিলাম। যেহেতু আমরা কয়েকজন মাত্র, তাই জন্য অত বড় কেক নিয়ে তো লাভ নাই। ওইজন্য ছোট্ট করে একটু সেলিব্রেশন করব, তাই জন্য আরকি সবথেকে ছোট কেকটা খুঁজতেছি। জন্য ওই দোকান থেকে পাইলাম না, জন্য কিন্তু এখন অন্য দোকানে যাচ্ছি। আর তারপর কিন্তু আমি এই পাশের একটা দোকানে চলে আসলাম, যেখানে কিন্তু আমি আমার পছন্দের মতো একটা ছোট্ট কেক পেয়ে গেছি। তো এখানের এই ছোট্ট কেকটায় কিন্তু ২ টা কালার ছিল। তো আমার জন্য কেন জানি নীল কালার সবসময় অনেক শুভ বলে মনে হয়। ওইজন্য আমি কিন্তু নীল কালারের কেকটাই নিছি। মানে ওটা হালকা আকাশি আরকি। ওটা নীলের মতোই বলা চলে। তারপর এখানে আমি কেকের উপরে কিন্তু ছোট্ট করে 5K লিখে নিচ্ছিলাম। যেহেতু আমার ৫,০০০ ফলোয়ার্স পূর্ণ হইছে, তাই জন্য কেক কাটবো জন্য উপরে আরকি 5K লিখে নেয়া। তারপর ঠিক করা হইল যে আমরা কোথায় কেক কাটতে যাবো। তো সেটাও কিন্তু অনেকক্ষণ ভাবনা চিন্তা চলতেছিল। যেহেতু এখন কলেজের ক্যাম্পাসে গেলে আরকি অনেকটা ভিড় থাকে, তাই জন্য আমরা ঠিক করলাম যে পৌর পার্কে যাই আরকি কেকটা কাটবো। তো এখান থেকে কিন্তু কেকটা কিন্তু আমি কিনে নিলাম। আর তারপর কিন্তু এখন আমি আমার বান্ধবীদের সাথে কিন্তু যাচ্ছি পৌর পার্কে। জন্য এখান থেকে কিন্তু তারপর একটা রিক্সায় করে উঠার জন্য আমরা সবাই বাইর হইলাম। আর খুব সহজেই কিন্তু এখান থেকে রিক্সা ভাড়া করে নিয়ে এখন কিন্তু আমরা পৌঁছে গেছি পৌর পার্কে। আর পৌর পার্কে এসে কিন্তু এখানে আমরা সবাই একটু বসলাম আর আড্ডা দিচ্ছিলাম, কারণ আমার একটা বান্ধবী এখনো আসেনি আরকি, তাই জন্য ওর জন্যই অপেক্ষা করতেছিলাম। আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। ৫,০০০ ফলোয়ার যদিও আপনাদের মধ্যে কিছু মানুষদের কাছে এটা কোনো একটা বড় বিষয় না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগার আর বড়ই একটা বিষয় বলা চলে। কারণ এই ৫,০০০ ফলোয়ার অর্জন করতে আমার কিন্তু প্রায় ১ বছরের মতো সময় লাগছে। আর আমার রিসেন্ট একটা ভিডিও কিন্তু অনেক ভাইরাল গেছে, মন্দিরের ভিডিওটা। সেটাই কিন্তু প্রায় ৪ লাখের মতো ভিউ আসছে এবং ৫১,০০০-এর মতো আরকি লাইক আসছিল। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার সেই ভিডিওটা এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে একটা প্রশ্ন খুবই করে থাকেন যে আমি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করি কিনা, বা আমার কি ফেসবুকে কোনো মনিটাইজেশন আছে কিনা। তো আমি কিন্তু এতদিন ভিডিও মেক করেও ফেসবুক থেকে ১ টাকাও ইনকাম করিনি, বা আমি যে ভিডিও মেক করে ফেসবুক থেকে টাকা পাবো এইটা আশা করেও কিন্তু আমি ভিডিও বানাই না। আসলে ভিডিও বানানো আমার কাছে একটা শখের মতো, মানে আমার লাইফস্টাইল শেয়ার করতে বা ব্লগ করতে অনেকটা ভালো লাগে, তাই জন্য আর কি আমি পড়াশোনার পাশাপাশি ভিডিও করি। ভিডিও বানানোটাই কিন্তু আমার প্রফেশন না, তাই জন্য কিন্তু আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতেও পারি না, মাঝে মাঝে করি আর কি। যখন সময় পাই বা কোথাও ঘুরতে যাই তখন আর কি ভিডিও করে থাকি আমার ভালো লাগা থেকে। তো আপনাদের মধ্যে কিন্তু অনেকেই মনে করে থাকেন যে আমি ভিডিও করে অনেক টাকা ইনকাম করি। তার জন্যই আজকে আর কি ক্লিয়ার করে দিলাম যে আমার ফেসবুকে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন নাই। আর আমি ভিডিও করি মানে এই না যে আমাকে টাকা ইনকাম করতেই হবে। মানুষের সবার শখ ইচ্ছা কিন্তু আলাদা হয়ে থাকে। এতদিনে আমি যে আমার একটু ছোট্ট পরিচিতি অর্জন করতে পারছি, বা সবাই যে আমার ভিডিওটা এতটা পছন্দ করে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আর ফেসবুকে ভিডিও বানানো মানেই যে টাকা ইনকাম করা, বিষয়টা কিন্তু এমন না। কারণ ফেসবুকে এখন মনিটাইজেশন পাওয়া খুব সহজ হয়ে গেলেও ইনকাম করা কিন্তু অনেকটা কঠিন। কারণ এখন মিলিয়ন ভিউজেও কিন্তু ডলার তেমন একটা দেয় না। তার জন্যই এমন অনেকেই আছে যারা মনিটাইজেশন পাইছে কিন্তু এখনো পর্যন্ত একবারও পেমেন্ট তুলতে পারেনি। আর আমি যে কখনো পেমেন্ট পাবো বা মনিটাইজেশন পাবো এটাও কিন্তু আমি কখনো ভাবিনি। তবে হ্যাঁ, যদি আমি কখনো নাও পাই তারপরেও কিন্তু আমার ভিডিও করা আটকে থাকবে না, কারণ আমার ভিডিও করতে কিন্তু ভালো লাগে। আর আপনারা যে আমাকে এত ভালোবাসা দেন সেটাতেই কিন্তু আমি অনেকটা খুশি থাকি। এভাবেই কিন্তু আমাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, যেন আমি জানতে পারি যে কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি তারপর কেক কেটে আমার বান্ধবীদের কিন্তু খাওয়াচ্ছিলাম। আসলে যেহেতু অনেক ছোট্ট করে একটু সেলিব্রেশন করতেছি, বেশি জন নাই আমরা, তাই জন্য আর কি কেকটাকে একদম সমানভাবে ৪ পিস করছি। আর আমার বান্ধবী কিন্তু এই তো বড় একটা পিস তুলে কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা অনেক এনজয় করতেছিলাম আর কেক কেটে খাচ্ছিলাম। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছে। আর তারপর সেবার মনে হয়েছে যে কেউ কিন্তু আমাকে কেকই খাওয়ায়নি, তারপর আবার কিন্তু খাওয়াইতে আসছে। তো এখানে কিন্তু সবাই আমাকে একটু করে কেক খাওয়াচ্ছিল, আর আমিও কিন্তু বেশ আগ্রহ নিয়েই খাচ্ছিলাম। তো সবার থেকে একটু করে কেক খাওয়ার পর এখন কিন্তু আমি আমার ভাগের কেকটা কিন্তু বসে খাচ্ছি। আর এখানে কিন্তু আমরা অনেক এনজয় করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কিন্তু অবশ্যই আমার জন্য অনেক আশীর্বাদ, ভালোবাসার দোয়া বজায় রাখবেন, আর আমাকে ফলো দিয়ে পাশেই থাকবেন।